ইয়া রব্বুল আলামিন, আমি নিজের উপর অনেক জুলুম করেছি, অন্যায় করেছি, গুনাহ করেছি, পাপ করেছি, আমাকে ক্ষমা করে দিন। আমিন। তবে ইসলামী শরীয়তে 4 বিয়ে পর্যন্ত যায় যাচ্ছি, আর তুই বেটা যে 5টা বিয়ে করলে এইটা কোন জায়েজ বা কোন দোয়ার ভিতরে পড়ি? আমি ছোটবেলা থেকে নামাজ পড়ি, কিন্তু আমার এই প্রাক্তনের পর ওর কারণে এমনও দিন গেছে ভাই, আমি এক উক্ত নামাজও পড়তে পারি নাই। অনেক ভালোবাসতাম ওরে। তো যাই হোক, অবশেষে আবারও সমালোচিত বিশিষ্ট বউ ব্যবসায়ী আলম হাসান 5ম নাম্বার বিয়ে করেছেন। পরপর 4টা বিয়ে করার পরেও সবগুলো বউ চলে যায় এবং তাদেরকে তাড়িয়ে নতুন করে বিয়ে করে। মানে বুঝলাম না, একটা মানুষ কতটুকু বেহায়া নিলজ্জা হলে এমন কাজ করতে পারে। এই যে আপনি রিলেশন ছাড়া হুটহাট করে বিয়ে করেন, তারপর যখন সম্পর্কটা বিচ্ছিন্ন বলেন যে ওকে আমি চিনতাম না, জানতাম না ওর ব্যাকগ্রাউন্ড, তো এরকম যদি আবার হয়? না না, ওর ডিটেলস ওই মানুষ এত খারাপ হইতে পারে? বন্ধুরা, শর্মিলা বলেছিল আলম হাসানের টার্গেট থাকে তার বিবাহিত মেয়েকে বিয়ে করা, তাদের নিয়ে ভালো সেজে 2 দিন সংসার করবি আর বউ নিয়ে ভিডিও তৈরি করে ব্যবসা করবি। ঠিক তেমনি এই কথা সত্যি করেছেন। শর্মিলা চলে যাওয়ার পর আরও 2টা বিয়ে করে বউ নিয়ে ব্যবসা করেছেন, এমনকি তারা সকলেই বিবাহিত ছিলেন। সত্যি কথা বলি ভাই, আমার সংসার ভাগ্যটা খুবই খারাপ। আমি সর্বোচ্চভাবে ভাই চেষ্টা করছি সংসার বাঁচানোর জন্য, টিকিয়ে রাখার জন্য। নাকি এখনো বুঝেন নাই? এই মেয়েটির জীবনেও আগে স্বামী ছিল, যে কারণে আলম হাসান তারে পটাইতে সহজ হয়েছে আর অতীত নিয়ে কষ্টের কাহিনী শুনিয়ে লোভ দেখিয়েছেন, যা বর্তমানে নতুন কাপড়ের দোকান উদ্বোধন করে সেই দোকানে ম্যানেজার হিসেবে রেখেছেন তারে। কিন্তু আমি এখন যাকে স্বামী হিসেবে পাইছি উনি অনেক ভালো। এভাবে যেন সারা জীবন আমাদের সম্পর্কটা থাকে, অনেক চেষ্টা করছি যে ভালোভাবে থাকার, পারিনি। এখানেও ওইভাবে সেম ভাবে চেষ্টা করি। এমন বড় বড় মহৎ কথা এই মেয়ের আগেও অনেকে মেয়ে বলেছিলেন, কিন্তু লাস্ট পর্যন্ত আলম হাসানের কুকর্ম বুঝতে পেরে সকলে চলে গিয়েছেন। তাদের বিয়ে নিয়ে শর্মিলা ফেসবুকে কষ্টের একটি পোস্টে বলেছেন, খুব জানতে ইচ্ছে করে কি আছে আমার জীবনের শেষে, মাই জ্ঞানের ব্যথা হঠাৎ হঠাৎ হাই কোলেশন করা। বললাম আমার একটা নিজের ভিতরে একটা ইচ্ছা আছে, আমি আল্লাহর কাছে বলছি। এখন আল্লাহর হাতে সবকিছু। এখন উনি আল্লাহ যদি চায় যে না ওনার সাথে আমার বাকি জীবনটা কাটানো সম্ভব, অবশ্যই, যদি আমি না মরি আর কি ওনাকে, উনি ঠিক আগে যে পর্যায়ে ছিল ওনাকে আমি ঠিক ওই পর্যায়ে নিয়ে যাবো।